রুডির আসল চেহারা সামনে আনলো দীপা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে রুডি একসাথে ঘুমাতে চায় সোনার সাথে, কিন্তু দীপা ভাবে যে কোনোভাবেই রুডিকে ঘুমাতে দেওয়া যাবে না সোনার সাথে। তাই রুডির পায়ে ডাল ফেলে দেয় দীপা, এবং ডাল ফেলে দিয়ে যখন পা ধরে ক্ষমা চাইতে যায় তখন দেখে যে এটা কোনো একটা ছেলের পা। তখন সে একদম বুঝে যায় যে এটা রুডি। তখন দীপা মনে মনে ভাবে যেভাবেই হোক সোনার ঘরে একে ঘুমাতে দেওয়া যাবে না। তারপর ওরা একটা প্ল্যান করে, কৃষ্ণ এবং রূপার কাছে যায় এবং কৃষ্ণ রূপাকে বলে তোমরা জোরে জোরে ঝগড়াঝাটি করো, তারপর প্ল্যান অনুযায়ী কাজ করো। সেভাবে দীপা যা বলে তাই শুনে কৃষ্ণ এবং রূপা গ্যাঞ্জাম শুরু করে। তারপর দেখা যায় যে সোনা ও রুডি দুইজনে বলে কি হয়েছে। এর মধ্যে কৃষ্ণ ও রূপা ওর ঘরে চলে যায় এবং বলে যে আজকেরা এইখানে রূপা ঘুমাবে, এবং রুডিকে মারধর করতে আসে সূর্য। ঠিক তখন দীপা ধাক্কা মারে রুডিকে। যখন ধাক্কা মারে তখন কৃষ্ণ ওর চুল ধরে টেনে ফেলতে যায়, তখন দেখে যে চুল খুলে যাচ্ছে। ঠিক তখন ওরা বুঝে ফেলে যে এটা কোনো ছেলে। এর মধ্যেই সূর্য অন্যদিকে মোড় ঘুরিয়ে নেই, ও কিছু মনে করতে পারে না। তারপর সবাই বুঝে যায় যে এটা রুডির ফাঁস, কিন্তু রুডিকে আসল যে পরিচয় সেটা না ধরতে পারায় সূর্য চলে যায়, কিন্তু সবাই বুঝে যায় যে এটা রুডি। তখন কৃষ্ণ এবং রূপা ও দীপা মনে মনে ভাবে যেভাবেই হোক ওর আসল চেহারা ফাঁস করতে হবে। বন্ধুরা, আগামী পর্বের আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।